প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ইসলাম মাসুদ। সম্প্রতি বার্লিন ভ্রমণে গিয়েছিলাম। ওখান থেকে যাই প্রাগে। প্রাগ ভ্রমণ শেষে যখন আবার বার্লিন ফিরে যাচ্ছি, তখন রেলপথ ব্যবহার করি। হোটেল ছেড়ে একটু আগেই পৌঁছেছি। হাতে অনেক সময় থাকাতে স্টেশনের বেশ কিছু ছবি তুললাম। একটি ট্রেন স্টেশন যে এত সুন্দর হতে পারে তার ধারণা আগে ছিল না। এটি একটি বিমানবন্দর থেকেও সুন্দর। চলুন এর সৌন্দর্য দেখি। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ। চার্লস ব্রিজের ওপর উদিত হচ্ছে নতুন সূর্য। এটি হল প্রাগ ক্যাসলস। শহরের প্রধান রেল স্টেশনটি নির্মিত হয়েছিল 1871 সালে। তখন এর নাম ছিল ফ্রান্স জোসেফ স্টেশন, অস্ট্রিয়া হাঙ্গেরির সম্রাটের নামে। 1920 দশকে ও পরবর্তীতে নাম ছিল উইলসন স্টেশন, যা ইউএস প্রেসিডেন্ট উড্রো উইলসনের সম্মানে রাখা হয়েছিল। 1970-এর দশকে একটি আধুনিক ভূগর্ভস্থ কনকোর্স তৈরি করা হয়, যা ট্রেন স্টেশন ও শপিং কমপ্লেক্স হিসেবে ব্যবহৃত হয়। নাম হয় প্রাহা হালভনু নাদ্রাজি চেক ভাষায়, বাংলায় প্রাগ প্রধান স্টেশন, সাধারণভাবে প্রাহা HLN নামেও পরিচিত। এটি উইলসনোভা স্ট্রিট, থামুন ভেন্সেসলা স্কোয়ার থেকে একদম কাছে। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে স্থাপত্যের দিক থেকে এটি একটি মহৎ আর্ট নুভো নিদর্শন এবং স্থায়ী সংস্কারের মাধ্যমে এটি আধুনিকীকরণ ও ঐতিহ্য রক্ষার সুন্দর সমন্বয় হয়েছে। আমরা প্রবেশ করেছি প্যাসেঞ্জার লাউঞ্জে। অপেক্ষা করছি আমাদের নির্ধারিত ট্রেনের জন্য। আমার স্ত্রী ও ছোট ছেলে বসে আছে, আর আমি ছবি তুলতে ব্যস্ত। একের পর এক ট্রেন এসে দাঁড়াচ্ছে আর স্পিকারে ঘোষণা হচ্ছে। মনে হচ্ছে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছি। স্থানীয় এবং বিদেশি যাত্রী প্রবেশের বিরাম নেই। কেউ আমাদের মতো বসে অপেক্ষা করছে, আবার অনেকেই এদিক ওদিক ঘোরাফেরা করে সময় কাটাচ্ছে। আমরা আছি আপার কনকোর্স লেভেল 1-এ। লেভেল 0 যাবার জন্য এসকালেটর দেখা যাচ্ছে, অনেকেই যাচ্ছেন। আবার কোনো ট্রেন আসার ঘোষণা শোনা গেল। Dopravce České dráhy do stanice Ústí nad Labem hlavní nádraží, Teplice v Čechách, Chomutov, Karlovy Vary a Cheb s odjezdem. বিমানবন্দরগুলোতে যেমন ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে স্ট্যাটাস বোর্ড থাকে, তেমনটি এই রেল স্টেশনেও আছে। অনেকেই তাদের কাঙ্ক্ষিত ট্রেনের তথ্য জেনে নিচ্ছেন। আপার কনকোর্স লেভেল 1-এ রয়েছে বার্গার কিং, ক্যাফেজ, ক্লোথস এবং স্পোর্টস সামগ্রীর অসাধারণ সব দোকানপাট। নানা রকম পণ্য সামগ্রীর পাশাপাশি এখানে রয়েছে মনোমুগ্ধকর বুক স্টোর, মন ভোলানো প্রচ্ছদ সম্বলিত নানা রকম বইয়ে ঠাসা। ক্রেতার সংখ্যাও উল্লেখযোগ্য। চেক প্রজাতন্ত্রের লোকেরা বই পড়তে বেশ আগ্রহী, বিশেষ করে যখন তারা রেল ভ্রমণে থাকেন। চেক প্রজাতন্ত্রে গড়ে একজন ব্যক্তি বছরে প্রায় 6.07টি বই পড়েন,
যা দেশের মেধা ও পাঠাভ্যাসের দৃঢ়তার ইঙ্গিত দেয়। অন্যদিকে বাংলাদেশে গড়ে একজন ব্যক্তি বছরে প্রায় 2.75টি বই পড়েন। একটা সময় ছিল যখন বাংলাদেশেও প্রায় প্রতিটি রেল স্টেশনে রেলওয়ে বুক স্টল নামে একটি করে স্টল ছিল, যা এখন আর চোখে পড়ে না। লেভেল 0-তে রয়েছে এই রেল স্টেশনের পুরাতন ঐতিহাসিক নিদর্শন। ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে এখানে স্থাপন করা হয়েছে 1970 দশকের স্টেশনের রেপ্লিকা। দেখে মনে হয় জীবন্ত। পুরাতন রেল স্টেশনের ফ্রন্ট ভিউ। প্ল্যাটফর্মগুলো কেমন ছিল তারও রেপ্লিকা রয়েছে এখানে। অতীতকে ধরে রাখার সফল প্রচেষ্টা। সে আমলে কোচগুলো কেমন ছিল তারও নিদর্শন রয়েছে এখানে। উৎসুক যাত্রীরা মুগ্ধ দৃষ্টিতে দেখছেন অতীতের অনবদ্য সৃষ্টি। এখানে আরও রয়েছে টয়লেটস, শাওয়ার্স, কয়েন অথবা কার্ড দিয়ে যা ব্যবহার করা যায়। আরও রয়েছে লাগেজ অফিস। প্রশস্ত এসকালেটর দিয়ে যাত্রীরা তাদের প্রয়োজনে ওঠানামা করছে। এসকালেটর দিয়ে নিচে নেমে এলাম। বাহারি পণ্যের দোকানপাট। এলোমেলো আরামায়েশে যাত্রীরা বিচরণ করছে। একজোড়া মানবী পিলারের বেদিতে বসে আছে। আমার ছবি তোলা দেখে হাত তুলে অভিনন্দন জানালো। এখানেও রয়েছে ক্যাফে, নানা রকম পণ্যের মন মাতানো শোরুম। একটি সুন্দর প্রশস্ত সাবওয়ে দেখা যাচ্ছে। যাত্রীরা সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে। আবার উঠে এসেছি ওপরে। মানুষের ব্যস্ততা, হালকা কোলাহল বিরক্তি উৎপাদন করছে না।
ডিসপ্লে বোর্ডের দিকে তাকিয়ে দেখলাম আমাদের নির্ধারিত ট্রেনটি আসতে এখনো কিছুক্ষণ দেরি হবে। কোস্টা কফি শপ এবং বার্গার কিং আমার মনোযোগ আকর্ষণ করছে। বার্গার কিংয়ের দিকে যেতে গিয়ে ফিরে এলাম, কারণ আমাদের ট্রেনের ঘোষণা হয়ে গেল। এখন প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনে উঠতে হবে। আমাদের নির্ধারিত ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আপাতত ক্যামেরা বন্ধ করতে হলো। আমাদের ট্রেনটি চলতে শুরু করেছে। আস্তে আস্তে পেছনে সরে যাচ্ছে শহরের সুন্দর প্রধান রেল স্টেশন প্রাহা হাভলিনা ড্রাসি। ছেড়ে যাচ্ছি চেক রিপাবলিকের প্রাগ শহর। দ্রুত বেড়ে যাচ্ছে ট্রেনের গতি। নজরে পড়ছে প্রাকৃতিক দৃশ্য। কোনো একটি ব্রিজের নিচ দিয়ে ট্রেনটি চলে যাচ্ছে। নাম না জানা বয়ে চলা সুন্দর নদীর ওপর দিয়ে আমাদের ট্রেনটি ছুটে চলেছে। চারিদিকে সবুজের সমাহার। আমাদের বাহনটি ঢুকে পড়েছে কোনো এক অজানা শহরে, দ্রুত পার হয়ে যাচ্ছে। বিভিন্ন স্থাপনা দেখা যাচ্ছে। দ্রুত পার হয়ে যাচ্ছে আরেকটি শহর। রেল লাইনের দৃশ্য দেখে মনে হচ্ছে সামনে কোনো স্টেশন, হয়তো সেখানে ট্রেনটি থামবে। হ্যাঁ, উস্টি নাদলা বেম নামে একটি রেল স্টেশনে আমাদের ট্রেনটি এসে থামল। যাত্রীরা নেমে যাচ্ছে তাদের গন্তব্যে। এটা হলো আমাদের কম্পার্টমেন্ট। অপূর্ব আসন বিন্যাস, ঠিক যেন উড়োজাহাজের আসন। যাত্রীরা তাদের আসনে বসে আছেন। কেউ মোবাইলে হয়তো তার প্রিয়জনের সাথে কথা বলছেন, কেউ ল্যাপটপে তার প্রয়োজনীয় কাজ করছেন, কেউ তার প্রিয়জনের কাঁধে মাথা রেখে একটু ঘুমিয়ে নিচ্ছেন। এই সুন্দর কম্পার্টমেন্টে আমার সময় কাটছে ছবি তুলে। ইতিমধ্যে আমাদের ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করেছে। আমরা ছেড়ে যাচ্ছি উস্টিনাড লাবেম নামের রেল স্টেশনটি। দর্শক শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
চিরকাল রেল লাইন বহে সমান